الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين ولا يزيد الظالمين إلا خسارا. قال النبي صلى الله عليه وسلم مجلس فقه خير من عبادة 60 سنة أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. شكر درود পড়েন اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله قرن. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. दिन की सूरज डूब रहा है हम लोगों के सामने रोज महशर किया जब देंगा मुस्तफा के सामने. बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीओ फिसालिही सल्लु अलैहि व आलिहि. ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह. बैजंजर दिलिया से अल्लाहर भय আল্লাহ আল্লাহ সব সময়. बैजंजर दिलिया से আল্লাহর ভয় আল্লাহ আল্লাহ সব সময়. দুনিয়াদারি ভালো লাগে না দুনিয়াদারি ভালো লাগে না দিলে শুধু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ. সিয়া বলে আল্লাহ আল্লাহ ফেরাউন দিল তারে কত সালাম. আমার আল্লাহ তাআলা ডাইকা বলে খুলে দে জান্নাতের তালা. লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ. সকলে আওয়াজ দিয়ে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম. আলহামদুলিল্লাহ. গোসালি গাছে আসার সময় না, সময় অল্প. আল্লাহ তাআলার দরবারে অসংখ্য শুকর আদায় করি যিনি আমাদেরকে এই জায়গার মধ্যে আসার বসার তৌফিক দিয়েছেন। সেজন্য আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ. আজকের মাহফিল হওয়াতে আপনারা খুশি না বেজার? সবাই খুশি? একবার উচ্চ আওয়াজে বলেন আলহামদুলিল্লাহ। ভাইজান মাহফিল করা হয়েছে ওয়াজ নসিহত শোনার জন্য, দোকানপাটে ঘোরানোর জন্য ওয়াজ নসিহত করা হয় না। কথাটা কিনা বলেন? বাজার তো কালকেও পাইবেন, এরকম বাজার দোকান আগামীকাল কেউ পাবেন। ইচ্ছা করলে যে কোনো জিনিস কিনতে পারবেন, কিন্তু ইচ্ছা করলে বাজান কোরআন হাদিসের মধ্যে বসার সুযোগ হবে না। এমনও হতে পারে আল্লাহ তাআলা এই মজলিসের উসিলায় আমাকে মাফ করতে পারে না, পারেন? বলেন। আর
এই মাহফিলটা হলো নাজাতের মাহফিল। কোরআন হাদিসের মাহফিল হলো কিসের? নাজাতের উসিলা হবে। হাসরের ময়দানে বোঝা যাবে যে আমি যে একটু বঠার রোডের কাছে জামে মসজিদের মাহফিল হইতেছিল, একটু বসছিলাম, এই বসার উসিলাতে আল্লাহ তাআলা হাসরের ময়দানে মাফের ঘোষণা করতে পারে না? পারে না? জোরে বলেন। এই জন্য বলেন, জোরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহর নিয়ামতের কোনো শেষ নাই, কথা ঠিক কিনা বলেন? কত নিয়ামত পাইতেছি। হ্যাঁ, হযরত শেখ সাদি রহমতুল্লাহি আলাইহি ওনার অভাব দেখা দিচ্ছে। কি দেখা দিচ্ছে? জোরে বলেন। অভাব। চিন্তা করতেছে যে হাইরে আমি একজন এত বড় কবি, আমার একটু জুতা নাই। মানে নিজেকে নিজে মানে তিরস্কার করতেছে, বলতেছে যে আমার একটু জুতা নাই, অথচ আমি বিশ্ব কবি। তখন বাইর হয়েছে রাস্তা দিয়ে। বাইর হওয়ার পরে দেখে এক ব্যক্তি ভিক্ষা করতেছে। কি বলতেছে বলেন? ভিক্ষা করতেছে। আমার কথা বাজান বুঝতেছেন? ভিক্ষা করতেছে, দেখে তার ট্যাং নাই। কি নাই? জোরে বলেন। শেখ সাদি কয় আমার জুতা নাই, এইবার ট্যাং নাই, তাইলে কেলা বেশি ভালো? যার জুতা নাই আল্লাহ তাআলা স্বয়ং সম্পূর্ণ পূর্ণ করে দিয়েছে। আল্লাহ তাআলা এত নিয়ামত দিয়েছে, আর আমি জুতার জন্য চিন্তা করতেছি। এটা হইয়া এসে সেজদার মধ্যে হয়ে আল্লাহর কাছে কাঁদতেছে, রাব্বি কারীম, আয় আল্লাহ আমি অনেক ভালো আছি, আল্লাহ তুমি রহমান তুমি রহিম। যার ট্যাং নাই সে বুঝে ট্যাঙ্গের কত দাম, অথচ আমি আমার জুতা নাই, আর জুতার জন্য আমি টেনশন করতেছি। আল্লাহ আর জুতা চাবো না, তুমি যে হালতে রাখছো এই হালতের অবস্থায় আলহামদুলিল্লাহ তাকিয়ামত দরবাজু ইয়ামসি কালাম আর সদকিয়ামত বগজার দিনা তামাম শুকরে নিয়ামত নিয়ামত তাফজু কুনাদ আরে কুফরে নিয়ামত আজকা ফাত বিরু কুনাদ আলহামদুলিমান কদ্দারা খাইরা ওয়া খাবালা والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا لا جد ولا ند ولا حد لمولى الآن كما كان ولم يلق زوالا لا قبل ولا بعد ولا وقت زمانا لا قبل ولا بعد ولا وقت زمانا لا مانع ولا حاجب لله تعالى لا تشرك بالله ولا رب سواه لا ولد ولا ولد ولا ولا খালা। জোরে বলেন আলহামদুলিল্লাহ। বাজান আল্লাহ তাআলার নিয়ামত, আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন, এই জায়গার মধ্যে বসাইছেন। পারতেন আল্লাহ তাআলা বাজারে বাজারে ঘুরাইতেন, আল্লাহ তাআলা বাজারে না ঘুরাইয়া আপনার তকদির ভালো, আপনার নসিব ভালো, কোরআন হাদিসের মজলিসে বসতে পারছেন, এই জন্য আবার বলেন আলহামদুলিল্লাহ। বাজান এই মুহূর্তে এই বাগান, এই জান্নাতি বাগানটা এই মুহূর্তে এটা কোন সামিয়ানা যেহেতু দেখা যাইতেছে, কোরআন হাদিসের কথা বলা হইতেছে। আল্লাহর রাসূল বলেন যে জায়গায় কোরআন হাদিসের কথা বলা হয় এই জায়গাটা জান্নাতের টুকরা হইয়া যায়। সুবহানাল্লাহ। তাই নয়, এই জায়গার মধ্যে বাদাম দাঁড়ায় থাকা যাবে না, বেয়াদবি করা যাবে না। আজকো দেখা হিমে তাওহীকে বেয়াদব, আজকো দেখা হিমে তাওহীকে আদব, আরে বেয়াদব মাহরুম গশত ফজল রব, বেয়াদব মাহরুম গশত ফজল রব। বাদান বেয়াদব আল্লাহর রহমত হইতে বঞ্চিত হয়। বাদান বেয়াদব মানুষের করুণা থেকে, মানুষের দয়া থেকে বঞ্চিত হয়ে যায়। এই জন্য কোরআন হাদিসের জায়গায় বসে থাকবো, কিন্তু তারা থাকবো না, রং জাগবো না। দিলবাদস্তা লিখে হাজে আকবর আছে, দিলবাদস্তা লিখে হাজে আকবর আছে, আজ হাজারা কাবা এক দিল বেহতর আছে, কাবা বুনিয়া দেখলিলে আজরা আছে।
দিল বাবনিয়া দেখলিলে আকবরাস দিল বাবনিয়া দেখলিলে আকবরাস বাজান অন্তর আল্লাহ তাআলা দিয়েছে দিল আল্লাহ তাআলা দিয়েছে দিলের কানে কোরআন হাদিসের কথা শুনবা বাজান দিলের কানে শুনলে আল্লাহ তাআলা আমল করার মতন তৌফিক দান করবে কথা ঠিক কিনা বলেন বাজান রে কোরআন হাদিসের মাহফিলের মধ্যে আসলে মানুষ দামি হয়ে যায় হযরত শেখ সাদী রাহমাতুল্লাহি আলাইহি পারস্যের অনেক বড় কবি আল্লাহর ওলি শেখ সাদী গোসলখানায় গেছে গোসলখানায় গিয়ে বাজান দেখে একটা মাটির টুকরা পড়ে রয়েছে এই মাটির টুকরা থেকে গোসলখানা যাওয়ার পরে দেখে হযরত শেখ সাদী আতরের ঘ্রাণ আসতেছে মিশকে আম্বরের ঘ্রাণ আসতেছে কোথায় থেকে মিশকে আম্বরের ঘ্রাণ আসে বাজান শেখ সাদী খুঁজতে লাগলেন দেখেন একটা মাটির টুকরা নিছেন মাটির টুকরা নাকের কাছে আনতে দেখে মিশকে আম্বরের ঘ্রাণ বাইর হইতেছে জোরে বলেন সুবহানাল্লাহ এখন শেখ সাদী রাহমাতুল্লাহি আলাইহি হাতে লইয়া টুকরাটা হাতে লইয়া তার বাসায় তার ফার্সি ভাষায় ডাক দিয়ে বলতেছে গেলে খুশবু এদার হাম্মামে রুজাদ রসিদাস দস্তে মাহবুবে বদসতা মুগতামান গেলে নাচি যে বুদাম লেকিন মুদ্দাতে বাগল না সুস্তাম জামালে হাম নসিদার মন আসর কর ওগার না মন হুমা কা हम के हसताम সাদী মাটির টুকরাটা হাতে নিয়ে বাদাম সাদী বলতেছে ওরে মাটির টুকরা তোর ভিতর থেকে এত সুন্দর ঘ্রাণ কোথায় থেকে আসে রে ওরে সাদী ডাক দিয়ে বলতেছে ও মাটির টুকরা এত সুন্দর ঘ্রাণ তোর ভিতর থেকে বাইর হইতেছে তুই কি মিশকে আম্বর নাকি তুই কি কোনো জাতি আতর নাকি তুই কি কোনো দামি আতর নাকি তোর ভিতর থেকে কেন এত সুন্দর ঘ্রাণ আসতেছে তুই কত সুন্দর দামি এবার শেখ সাদী এই কথা বলার পরে মাটি জবাব দিয়া বলে আমি অতি নিচু জায়গার মাটি ফুলের সংসবে টাকার কারণে এদিকে খেয়াল করেন ফুলের সংসবে টাকার কারণে ফুল বাগানে টাকার কারণে ফুলের ঘ্রাণ আমার ভিতরে আল্লাহ ঢুকে দিয়েছে ফুলের সংসবে টাকার কারণে সবতে টাকার কারণে আমারে আল্লাহ তাআলা দামি বানায় দিয়েছে জোরে বলেন সুবহানাল্লাহ আর আমরা আশরাফুল মাখলুকাত সৃষ্টি শ্রেষ্ঠ হইয়া কোরআন মাহফিলের মধ্যে আইসা বুঝি আমরা শ্রেষ্ঠ হতে পারবো না কথা ঠিক কিনা বলেন ওলামা একরামের জবান দিয়ে কথা যখন শুনতে থাকবেন এক একটা কথার বদলেতে বাজান এক বছরের ইবাদতের সব আপনার আমল নামায় দেওয়া হবে জোরে বলেন সুবহানাল্লাহ এই জন্য দিনের কানে শুনেন দিলের কানে শুনেন সুকুন আছে ঘুষে দিল বায়াদ শুনো সুকুন আছে ঘুষে দিল বায়াদ শুনো ঘুষগুল ই জানা দারাদ হি সেসন ঘুষগুল বা জুমলা হাইওয়ান হামদমস ঘুষে দিল মখসুস নজলে আদম আসা ঘুষে দিল মখসুস নজলে আদম আসা আল্লাহ আকবার কবি ডাক দিয়ে বলতেছে তোমাদের যে কান আছে এই কান ঘোড়ারও আছে বকরিরও আছে বা এই আসানা নাই জোরে বলেন বাজান রে প্রত্যেকটা জিনিসের তো কান আছে প্রত্যেকটা প্রাণীর তো কান আছে ওই কান আর ওই কান কিন্তু এক নয় আল্লাহ তাআলা তোমাকে কান দিয়েছে দিলের কানও দিয়েছে কথা ঠিক কিনা বলেন এই দিলের কান দিয়ে যখন বাদাম শুনবা আল্লাহু আকবার তাহলে হক আদায় হবে এক কান দিয়ে শুনলাম আর কান দিয়ে ছেড়ে দিলাম এটা হক আদায় হবে না বাদাম এই জন্য সাদী বলেন ওরে মাটির টুকরা তুই একটু ফুলের বাগানে থাকার কারণে এত দামি হয়ে গেলে বাদাম আমরা আল্লাহর ওলিদের মজলিসের মধ্যে আছি আমাদেরকেও আমাদের এই যে কোরআনের সহবতে থাকার কারণে উলামা কেরামের জবান দিয়ে কথা শোনার কারণে আল্লাহ আমাদেরও তো দামি বানায় দিবে কথা ঠিক কিনা বলে সহবতে সাহলে কোনাদ সাহলে কোনাদ সহবতে তাহলে তোরা এক জামানা সহবতে বা আউলিয়া এক জামানা সহবতে বা আউলিয়া
बेहतरन सदा सालतात बेदिया अगर क्या ही हम निशीनी बा खुदा अंदर हुजूरे बहुजूरे औलिया अगर क्या ही हम निशीनी बा खुदा निशीनी दर हुजूरे औलिया निशीनी दर हुजूरे औलिया तो औलियाদের সহবতে কোরআন হাদিসের সহবতে উলামায়ে কেরামের সহবতে থাকলে ওই লোকটাও একসময় আল্লাহর ওলি হয়ে যায়। জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। বন্ধুগণ বলতেছিলাম সাদি ডাক দিয়া বলে ও দুনিয়ার মানুষ, দুনিয়ার পাগল মানুষ রে, তোমরাও যখন কোরআন হাদিসের মধ্যে বসবা বাজান রে, কোরআন হাদিসের কথা যখন শুনতে থাকবা দিল নরম হইতে থাকবে, জাহান্নামের কথা স্মরণ হইতে থাকবে, নবীর প্রেম আর ভালোবাসা বাড়তে থাকবে, নবীর সাথে সম্পর্ক বেশি হবে। বাবারে আমার উলামায়ে কেরামের সাথে সম্পর্ক বেশি হবে। আজ মোহাম্মদ সাহেবান্দা মিশাওয়াম, আজ মোহাম্মদ মুর্দা জিন্দা মিশাওয়াম। উলামাদের সওয়াল রাখলে বাজান দিল নরম হবে, দিল নরম হবে, অন্তর নরম হবে, চোখ দিয়া পানি বের হবে রে বাজান। এই জন্য শেখ সাদি বলেন সহবতে বসো, কোরআন হাদিসের মজলিসের মধ্যে বসো, বসলে কি হবে আল্লাহ তাআলা তোমার দিল নরম করে দিবি। জোরে বলেন সুবহানাল্লাহ। এই সাদি একদিন কলেজের জন্য তো সবকিছু করলাম, এই সাদি 120 বছর বেঁচে ছিলেন। কয়জন ধরে বলেন 120 বছর বাজান। লেখাপড়া করতে করতে 30 বছর চলে গেছে, 30 বছর খেদমতের মধ্যে চলে গেছে, 30 বছর সাদি কিতাব লেখা শুরু করে দিছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর 30 বছর ভ্রমণ করছে। জোরে বলেন সুবহানাল্লাহ। পারস্যের কবি এই সাদির কথা বলতেছিলাম বাজান। ওই সাদি বলতেছে অনেক কিছু করছি, অনেক কিছু করছি, ভ্রমণ করিয়াছি, কিতাব লিখিয়াছি, বুস্তা লিখিয়াছি, অনেক শেরের কিতাব লিখিয়াছি, অনেক উপমা দিয়েছি, উপদেশ দিয়েছি, কিন্তু নিজের জন্য তো কিছু করলাম না। এবার সাদি নিজে নিজে নসিহত করতেছে নিজের জন্য কিছু দরকার আছে না নাই? জোরে বলেন। ছেলে সন্তান বিবি বাচ্চার জন্য অনেক কিছু করলাম, নামাজ নাই, রোজা নাই, যাকাত নাই, হজ নাই, সব বাদ দিয়ে ছেলে সন্তানের জন্য করলাম। মৃত্যুর সময় ওই ছেলে সন্তান এমক নিমুখ হারাম সামনে দাঁড়াইয়া জানাজার নামাজ পড়তারে না। কথা ঠিক কেন? আজকে মুসলমান আমরা কোনে অনেক শিক্ষিত করতেছি, কলেজ ইউনিভার্সিটির মধ্যে পড়াইতেছি, এত টাকা খরচ করার পরে সামনে করিয়া আল্লাহু আকবার চার তাকবীরের মাধ্যমে জানাজার নামাজ তোমার সন্তান পড়াইতে পারে না। এত বড় শিক্ষিত বানাইয়া কি হইল? তুমি তো কোরআন শিক্ষা দিলা না। কথা ঠিক কি বলেন? কোরআন শিক্ষা না দেওয়ার কারণে তোমার সন্তান, তোমার বাপের সন্তান, সন্তান বাপের সামনে দাঁড়াইয়া জানাজার নামাজ পড়ার সুযোগ হয় না। কথা ঠিক কিনা বলেন? এই জন্য বাবাজিরা আমার, এই জন্য কিছু কাজে আসবে না, কাজে আসবে না। ছেলে সন্তানদেরকে লেখাপড়া করে যান, কোরআন হাদিসের শিক্ষা দিয়া যান। কোরআন হাদিস যদি শিক্ষা দিয়ে যাইতে পারেন একটা ফায়দা হবে, ছেলেটা আমার জানাজার নামাজ পড়ে নিতে পারবে। কথা ঠিক কিনা বলেন? আর কত দুনিয়ার লাইনে চলবেন? এবার আসেন কোরআন লাইনে চলেন, কোরআনের শিক্ষায় শিক্ষিত বানান। দেখবেন আপনার সন্তানরা কবরের পাশে গিয়া অন্তত সূরা ইখলাস পড়ে আর সূরা ফাতিহা পড়ে দুরূদ শরীফ পড়ে আল্লাহর কাছে যখন পড়বে, ফাকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আর আকাশের মধ্যে এই সন্তান যখন বাবা পিতার জন্য দোয়া করবে, আকাশের মধ্যে কোনো পর্দা থাকবে না, আল্লাহ ডাইরেক্ট কবুল করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সন্তান মানুষ করতে রাজি আছে তো? ইনশাআল্লাহ সবাই আছেন তো? আল্লাহ তাআলা কবুল করুক। বন্ধুগণ আমার বলতেছিলাম, ও বাবাজিরা আমার, সময় একদম শর্ট, ওলামা একরাম আছেন কথা বলবেন, আমি বেশি লম্বা কথা বলবো না। আল্লাহু আকবার। সাদের কথা বলতেছিলাম, নিজে নিজে সে নসিহত করতেছে। কেউ কবিতা তো কতই গেল লেখলাম, কিন্তু সাদির জন্য তো কিছু করতে পারলাম না। মিজানে পাল্লাই রাখলে আল্লাহ তাআলা এটার উসিলাতে আমি মাফ করবে, এমন একটা কিছু লেখার দরকার আছে। আল্লাহু আকবার। সংক্ষিপ্ত ঘটনা, সাদি তাহাজ্জুদের নামাজের
পড়ে কলম নিচে কলম নিয়ে লিখতেছে বালাগাল উলা, পড়েন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি। বাজান এই পর্যন্ত 3টা লাইন লেখার পরে সাদির কলম আর ঘুরে না, আর লিখতে পারে না। ডাক দিয়ে বলে আল্লাহ, কত কবিতা লিখলাম কিন্তু কলম আটকে গেল না। এখন দেখি আল্লাহ নবীর প্রশংসা করব, নিজের জন্য একটা কবিতা বানাবো, আল্লাহ রাসূলের প্রশংসা করব, কিন্তু দেখি গো আমার কলম আর সামনের দিকে যাইতেছে না। আবার আল্লাহর কাছে দোয়া করতেছে বাজান। পরের দিন আবার তাহাজ্জুদের নামাজ পড়ে আবার জিকির করতেছে, আমার কলম লইছে, কলম লইয়া লিখতে শুরু করেছে, কিন্তু এর শেষে কি হবে লিখতে পারে না। সাদি এবার চোখের পানি গুলো ছেড়ে দিয়ে আল্লাহর কাছে কান্দে, আয় আল্লাহ, কি নিয়া তোমার দরবারে উপস্থিত হইব? আমি ভাবতেছিলাম নবীর প্রশংসা করলে, নবীর প্রশংসা নিয়ে যদি একটা কবিতা বানাই, আল্লাহ হতে পারে এই কবিতার উসিলায় আমারে মাফ করতে পারে না, পারে না। জোরে বলেন আল্লাহু আকবার। সাদি লিখতে লিখতে ঘুমায় গেছে, চিন্তা করতে করতে ঘুমায় গেছে। ঘুমের ঘরে আবার স্বপ্নে দেখে আমার বিশ্বনবী হাবিবে কিবরিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, স্বপ্নে দেখে সাদিরে ডাক দিয়ে বলে, সাদি কেন তোমার এত পেরেশানি, এত টেনশন করতে আছো? সাদি কি হইছে তোমার? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে ঘটনা, আমার নিজের জন্য কিছু করতে পারলাম না, দেখি আল্লাহর বন্ধুর প্রশংসা কইরা মাপের আশা করা যায় কিনা। এবার সাদি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এই অতটুকু লিখলাম। এবার আল্লাহ নবী বিশ্বনবী ডাক দিয়ে বলে, সাদি রে বলো বলো কোন পর্যন্ত লেখছো? এবার সাদি ডাক দিয়ে বলে, বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি। এই পর্যন্ত পইরা আর আগাইতে পারে না। এবার আল্লাহ রাসূল বলেন, ও সাদি, তোমার কবিতার সাথে আমি বিশ্ব নবীর একটু শরীক হইয়া যাই। আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। নবীজি স্বপ্নের মধ্যে ডাক দিয়ে বলতেন, সাদি রে বলো সাল্লু আলাইহি ওয়া আলিহি। আল্লাহু আকবার বলেন। এই সাদি কবিতা লিখছে প্রেমের সাথে, আল্লাহর নবীর সাথে সাক্ষাৎ হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, সাদি যখন মৃত্যুবরণ করেছে, সংক্ষিপ্ত ঘটনা, সাদি বাদান মৃত্যুবরণ করার পরে একজন স্বপ্নে দেখে, ও সাদি তুমি যে জান্নাতের মধ্যে ঘুরতেছ, কেন জান্নাতের মধ্যে ঘুরতেছ? কোন উসিলায় আল্লাহ তাআলা মাফ করে দিয়েছে। আমি আমার নাজাতের জন্য নবীর প্রেম আর ভালোবাসার মাধ্যমে পড়িয়া, ভালোবাসার সাগরের মধ্যে ডুব দিয়া একটা কবিতা লিখছিলাম। এই কবিতার উসিলা করিয়া আমার আকামুল হাকিমিন, আকাশের মালিক, জমিনের মালিক আমাকে মাফ করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। দিল তেজো তেরে এসকে কে গার হো, দাইমি রহমত কি তেরে উস पे नजर हो, दिल देखे तेरे इश्क में, दिल देखे तेरे इश्क में हाल उसका, महशर का अगर शुरू हो तो भी ना खबर हो। मा दर्द जहाँ गैर खुदा याद न दारम, जुज याद खुदा ही से दिगर खार न दारम। मायूस नहीं अहल जमी अपने खता से, तो कुदीर बदल जाती ही मुझतर को दुआ से, तो कुदीर बदल जाती ही मुझतर को दुआ से। जुर्माना अल्लाहु আকবার। নবীর সাথে সম্পর্ক থাকার কারণে, নবীর প্রেম আর ভালোবাসা নিয়ে যখন কবিতা গেছে আল্লাহর আরশে, আল্লাহু আকবার, আল্লাহ খুশি হয়ে গেছে, রহমতের সাগর দিয়ে উঠে গেছে। এই প্রেম আর ভালোবাসার জন্য সাদিকে মাফ করিয়া দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাকবীর মে কালমা মে নামা जो मैं अज़ा में, तकबीर में कलमा में नमा जो मैं अज़ा में, है नाम अल्लाह इस मिला नाम मोहम्मद। तकबीर में कलमा में
নামাজুম আযামে এই নামে আল্লাহি সে মিলা নামে মুহাম্মদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নবীর প্রেম আর ভালোবাসায় ডুব দেওয়ার কারণে সাহাবী যদি মাপ পাইতে পারে, আল্লাহু আকবার। আমরাও তো আখের নবীর উম্মত, আমরাও তো বিশ্ব নবীর উম্মত। আল্লাহ কি এই মাহফিলের উসিলায় মাফ করতে পারে না, পারে না? ও বাজান, তাহলে আসেন হযরত জুন্নুন মিশরীর নাম শুনছেন নি আপনারা? জুন্নুন মিশরীর নাম শুনছেন? অনেক বড় আল্লাহর ওলি। জুন্নুন মিশরী রাস্তা দিয়ে যাইতেছে, সংক্ষিপ্ত ঘটনা। জুন্নুন মিশরী রাস্তা দিয়ে যাইতেছে বাজান, যেই মাত্র রাস্তা দিয়ে যাইতেছে পথের মধ্যে দেখে একটা পাখি ঠ্যাঙ্গের মধ্যে বান্ধা। কই বান্ধা ধরে বলেন? ঠ্যাঙ্গের মধ্যে বান্ধা। আল্লাহু আকবার। আল্লাহর ওলি দেখতেছে ঠ্যাঙ্গের মধ্যে বান্ধার কারণে ওই পাখিটা উঠতে পারে না। আল্লাহু আকবার। আল্লাহর ওলির দয়া হইছে, মায়া হইছে। আল্লাহু আকবার। দয়ার কারণে পাখির ঠ্যাঙ্গে থেকে বাঁধন খুলে দিয়েছে। পাখিটা ওইটা ডালের মধ্যে বসে গেছে। পাখিটা বসার পরে জুন্নুন মিশরীর দিকে তাকায় রইছে। জুন্নুন মিশরীও পাখির দিকে তাকায় রইছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার জুন্নুন মিশরী তাকায় রইছে। জুন্নুন মিশরী ডাক দিয়ে বলে, বুঝতে পেরেছি ওরে পাখি, তোর ছেড়ে দেওয়ার কারণে মনে হয় আমার প্রতি দয়া হইছে, এই জন্য তুমি তাকায় রইছ। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার বাজান দেখেন আল্লাহর ওলির মহব্বতে আল্লাহর ওলি বাজারে যায়, জুন্নুন মিশরী বাজারে যায়, পাখিটাও বাজারে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। জুন্নুন মিশরী যখন আল্লাহু আকবার ওয়াজে যায়, পাখি ওয়াজে যায়। জুন্নুন মিশরী বাসায় যায়, পাখিও বাসায় যায়। এবার আল্লাহু আকবার। জুন্নুন মিশরী ঘুমায়, পাখিটাও দোলনার মধ্যে সে ঘুমায়া যায়। আল্লাহু আকবার। এইভাবে দিন চলতেছে। কিছুদিন পরে দেখা যায় আল্লাহর ওলি দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে বাজান আল্লাহু আকবার, আল্লাহর ওলিরে কবরস্থ করা হয়েছে। এই পাখিটা আল্লাহর ওলির মহব্বতে মৌতের তার মৌত হওয়ার কারণে মৌতটা সে সহ্য করতে পারে নাই। আল্লাহর ওলির না দেখার কারণে আল্লাহর ওলির সুখে পাখিটা কলিজা পাইটা মারা গেছে। এবার আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যেই মাত্র নাকি কিছুদিন চলে গেছে, আল্লাহর ওলির একজন মুরিদ জুন্নুন মিশরীর মুরিদ আইসা বলতেছে, আল্লাহ আমার হুজুর কবরের মধ্যে কি অবস্থায় আছে আমি দেখতে চাই। মুরাকাবার মধ্যে বসে আল্লাহর ওলির মুরাকাবার মধ্যে যখন বসে ওই মুরিদ চক্ষু বন্ধ কইরা দেখে গো জুন্নুন মিশরী জান্নাতের মধ্যে ঘুরতেছে। জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। জিজ্ঞাসা করলে আপনি কিসের জন্য মাপ পাইছেন? ডাক দিয়ে বলতেছেন, একটা পাখির উপকার করছিলাম। আল্লাহু আকবার। একটা পাখির উপকার করার কারণে আল্লাহ তাআলা আমাকে মাফ করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা যে কোরআন হাদিসের মধ্যে বসছি শোনার জন্য, আল্লাহ কি এটার উসিলায় মাফ করতে পারে না, পারে না? জোরে বলেন। আমরা তো কপাল ভরা না হইলে অনেক কষ্টের পর একটা মাহফিল করা হয়, একটা আয়োজন করা হয়। মুহতামিমের কষ্ট, ইমাম সাহেবের কষ্ট, এলাকার কষ্ট, এলাকার মা বোনদের কষ্ট, বাস দেয়, চাউল দেয়, এরকম ভাবে টাকা পয়সা দিতে দিতে তারা জান যাইতেছে, আর এদিক দিয়ে তারা মাহফিল তৈরি রাস্তাঘাটে করে। কপাল ভরা না? কি কর? জোরে বলেন। কপাল ঘুরছে না? আছে বাজান। দেখেন মাহফিলের অবস্থা দেখেন, অথচ ভরা থাকার কথা ঠিক কিনা বলেন? কিন্তু কি আছে যে টানাটুনি করতেছে, বিদ্যুৎ টানতেছে। কি মজা পাইছে, কি কর? হ্যাঁ, আমি রাস্তাতে যাইতেছি যে আমার কয়েকটা মুসলে গাছে উঠে পড়ল। কি কর? সব চাইতে জাহান্নামে যাওয়ার জন্য একটাই জেনে রাখবেন, মোবাইল। কথা ঠিক কিনা বলেন? আরে ঠিক না ঠিক শুনে কন। আমরা ঠিক কইলেও ঠিক, না কইলেও ঠিক, এটার কারণে জাহান্নামে যাইতে হবে। কথা ঠিক কিনা বলেন? গুনার বোঝালে ঘুরতেছি। এই জন্য আসেন, দেরি না কইয়া সকলে চলে আসেন। হযরত উলামা একরামগণ কথা বলবেন। হ্যাঁ, এক একটা কথার বলতে আল্লাহ তাআলা এক এক বছরে ইবাদতের সব দিবে। এই সব থেকে মাহরুম হব না। রং আর ঢং দেখার জন্য এখানে আসবেন না, তাড়াতাড়ি চলে আসেন। কোরআন হাদিসের কথা শুনলেও লাভ, দেখলেও লাভ। উলামা একরামদের চায় থাকবেন, চোখের গুনাহ করে এরকম পড়তে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এরকম উলামা একরাম একসাথে হওয়া তো বাকির বিষয়। কথা ঠিক কিনা বলেন? যতক্ষণ ছায়া থাকবেন, যতক্ষণ ওয়াজ নসিহত শুনতে থাকবেন, ততক্ষণ সকিনা নাজিল হইতে থাকবে।
থাকবে, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সবাইকে আমল করার মতন তৌফিক দান করুন, জোরে বলেন আমিন। আর জোরে বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।